হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখন যে জব ভ্যাকেন্সিটার কথা বলবো সেটা কিন্তু খুবই দ্রুত নিয়োগ হয়। অর্থাৎ আজ ফর্ম ফিল আপ করলে 4 মাসের মধ্যে তুমি কিন্তু জব পেয়ে যাবে। এই রাজ্যের মতো বা রেলের মতো 4 থেকে 5 বছর লাগাই না। আর এর যোগ্যতা কিন্তু শুধু মাধ্যমিক পাস। তো এটা কিন্তু তোমাদের আইআরবি জিডি, ঠিক আছে? তো আইআরবি মানে হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। তাহলে তোমরা কিন্তু রিজার্ভ ব্যাটালিয়নের আন্ডারে থাকবে, ঠিক আছে? তো এই জবটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো। এবং এর ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু 10 এপ্রিল লাস্ট। তোমরা কিন্তু আর একদমই দেরি করবে না, ফর্ম ফিল আপ করে নাও, নয়তো কিন্তু সার্ভারের প্রবলেম করবে। অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো এবং যারা এখনো করনি তারা কিন্তু এখনই ফর্ম ফিল আপটা করে নাও। তো দেখো এর অফিসিয়াল নোটিশটা আমরা দেখব। দেখো এটা হচ্ছে অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড, ঠিক আছে? অর্থাৎ অরুণাচল প্রদেশ এসএসবির আন্ডারে কিন্তু এটা নিয়োগ হবে, ঠিক আছে? তো এখন আমরা এর স্যালারি, সিলেকশন প্রসেস, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা মোটামুটি একটা জব করি কি দেখে? তার স্যালারি দেখে। আমাদের যেটা মেন লাগে সেটা হচ্ছে স্যালারি। তো দেখো এর স্যালারি হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। তো তোমরা যখন এখানে ঢুকবে তখন কিন্তু তোমাদের স্যালারি প্রায় 40,000 হবে, ঠিক আছে? 40,000 কিন্তু তোমার স্যালারি হবে যখন তুমি এই জবটাই ঢুকবে। তো এবারে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট গুলো কি কি রয়েছে, ঠিক আছে? তো এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছিল 13ই মার্চ। 13ই মার্চ কিন্তু এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছিল এবং এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল 23শে মার্চ, ঠিক আছে? 23শে মার্চ কিন্তু এর অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং অ্যাপ্লাই লাস্ট ডেট দেখো 10ই এপ্রিল, ঠিক আছে? তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 10ই এপ্রিল। এর রিটেন এক্সাম দেখো 10ই মে, ঠিক আছে? 10ই মে কিন্তু এর রিটেন এক্সাম এবং মে মাসের 25 তারিখেই দেখো এর ফিজিক্যাল টেস্ট রয়েছে, অর্থাৎ পিইটি টেস্ট রয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ এর রিক্রুটমেন্ট কত ফাস্ট হবে, ঠিক আছে? মে মাসের মধ্যে মাঠ হয়ে যাবে এবং তারপরের মাসের মধ্যেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এবারে তোমাদের এজ লিমিট দেখে নাও, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের এজ লিমিট হচ্ছে কনস্টেবল পোস্টের জন্য হচ্ছে 18 থেকে 22, ঠিক আছে? শুধুমাত্র কনস্টেবল পোস্টের জন্য 18 থেকে 22। এবং এই যে ফায়ারম্যান এবং স্পেশাল টাইগার গার্ড, এই পোস্টগুলোর জন্য 18 থেকে 32, ঠিক আছে? তাহলে তুমি যদি ফায়ারম্যান এবং স্পেশাল টাইগার গার্ড পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার এজ হচ্ছে 32 বছর, ঠিক আছে? 32 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এবং এজ রিল্যাক্সেশন রয়েছে অন্যান্য কাস্ট এবং সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো, ইউআর ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগবে হচ্ছে 200 এবং আদার কাস্টের জন্য 150 টাকা কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আদার কাস্টের জন্য 150 টাকা এবং তোমাদের ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 200 টাকা লাগবে এবং তোমাদের এটা কিন্তু অনলাইন পেমেন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইন হবে। তোমাদের কোয়ালিফিকেশন দেখো, তোমাদের কোয়ালিফিকেশন হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি 10 পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই চাকরির যে কোনো পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার তোমাদের কি কি পোস্ট রয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানাবো এবং কোন পোস্টে কতগুলো সিট রয়েছে সেটাও কিন্তু বলবো। দেখো তোমাদের কনস্টেবল ব্যান্ড, ঠিক আছে, এটা কিন্তু 44টা সিট রয়েছে। কনস্টেবল বুগলার, এটাই কিন্তু তোমাদের 2টি সিট রয়েছে, ঠিক আছে? কনস্টেবলে দেখো নর্মাল কনস্টেবলে 234টা সিট রয়েছে। কনস্টেবল সিভিল পুলিশ এ 170টি সিট রয়েছে এবং কনস্টেবল সিভিল পুলিশ এটা ফিমেল ছিল, ফিমেল হচ্ছে 170টা সিট এবং মেলে তোমাদের দেখো 216টা সিট রয়েছে, ঠিক আছে? ফায়ারম্যানে দেখো 73টি সিট রয়েছে এবং স্পেশাল টাইগার গার্ডে কিন্তু তোমাদের 243টি সিট রয়েছে, ঠিক আছে? তো তোমাদের টোটাল সিট রয়েছে দেখো 984টি। তাহলে অরুণাচল প্রদেশের এই এসএসবি তে তোমাদের 984টি সিট রয়েছে এবং কোন কোন পোস্টগুলো রয়েছে এবং কোন পোস্টে কতগুলো সিট রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো এবার আমরা সিলেকশন প্রসেসটা কিন্তু জেনে নেব। দেখো তোমাদের মেনলি সিলেকশন প্রসেস স্টেজ 1-এ হবে রিটিন এক্সামিনেশন, ঠিক আছে? অর্থাৎ রিটিন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে এবং রিটিন টেস্ট হবে তোমাদের অবজেক্টিভ টাইপ এবং তোমাদের দেখো 2 ঘন্টা সময় দিবে এবং তোমাদের পরীক্ষা হবে কিন্তু 200 নাম্বার। তোমাদের সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস,
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অ্যারিথমেটিক, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো থাকবে এবং তোমাদের কোশ্চেন কিন্তু খুবই সোজা হয়। তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এই কোশ্চেন কিন্তু খুব সুন্দরভাবে এক্সাম দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এবারে স্টেজ 2 এ দেখো তোমাদের থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, ঠিক আছে, পিএসটি, এবং থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। ঠিক আছে, এখানে অর্থাৎ তোমরা 200 নম্বরের এক্সামে যারা কোয়ালিফাই করবে বা শর্ট লিস্টেড হবে তারা কিন্তু এই সেকেন্ড স্টেজে চলে আসবে। কিন্তু তোমাদের যে কাট অফ মার্কসটা তৈরি হবে বা মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু তোমাদের অনলি এক্সাম, ঠিক আছে, 200 নম্বরের যে এক্সামটা দেবে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তৈরি হবে। ঠিক আছে, এইগুলো জাস্ট পাসিং। ঠিক আছে, তো তোমাদের এখানে থাকবে দেখো 100 মিটার রান থাকবে, 1500 মিটার রান থাকবে, ঠিক আছে, হাই জাম্প থাকবে, লং জাম্প থাকবে, এবং স্টেজ 3 তে তোমাদের মেডিকেল ফিটনেস টেস্ট থাকবে। ঠিক আছে, অর্থাৎ মেডিকেল টেস্ট থাকবে। তো তোমাদের যে এক্সামটা হবে দেখে নাও সেইটাই কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে। দেখো তোমাদের টোটাল দেখো 200 নাম্বারের হবে এবং তোমাদের সময় হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, তোমাদের কি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নাম্বারের। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটা সেটা থাকবে 50 নাম্বারের, আর অ্যারিথমেটিক বা ম্যাথ যেটা তোমাদের সেটা থাকবে 50 নাম্বারের, এবং তোমাদের ইংলিশ থাকবে 50 নাম্বারের। টোটাল কত? 200। তাহলে টোটাল 200 নম্বরের পরীক্ষা এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 50 নাম্বার করে থাকবে। তো এবারে দেখে নাও তোমাদের হাইট এবং চেস্ট কি রকম লাগবে। তোমাদের জেনারেল, যারা জেনারেল রয়েছে তাদের 165 সেমি কিন্তু হাইট লাগবে। ঠিক আছে, 165 সেমি, এবং সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু চেস্ট লাগবে 79 সেমি। ঠিক আছে, সমস্ত ক্যাটাগরির জন্য 79 সেমি চেস্ট লাগবে নর্মাল, এবং ফুলি হচ্ছে 84 সেমি। ঠিক আছে, এবারে তোমরা দেখো তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে সেটা দেখো তোমাদের 100 মিটার রান থাকবে, যেটা তোমাকে 16 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। 1500 মিটার রানটা কিন্তু তোমাদের 8 মিনিটে কমপ্লিট করতে হবে, এটা তোমাদের ক্ষেত্রে খুবই সোজা হবে। এবং হাই জাম্প যেটা হচ্ছে 107 সেমি, এবং লং জাম্প যেটা তোমাদেরকে 11 ফিট কিন্তু হাইট জাম্প করতে হবে। ঠিক আছে, এবং তোমরা 3 বার করে সুযোগ পাবে। তো তোমাদের পুরো সিলেকশন প্রসেস এবং পুরো যে এজ লিমিট, স্যালারি, সমস্ত কিছু আমি জানিয়ে দিলাম। তো তোমাদের এরকম যদি নিউ জব ভ্যাকেন্সির আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।